হাই, হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। পৌষ পার্বণে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি মোটামুটি সকলেরই কম বেশি পিঠে খাওয়া হচ্ছে আর হয়েছে। আর আজকে আমরাও কিন্তু এই বাড়িতেই বানিয়েছিলাম সরা পিঠে কিংবা চিতই পিঠে অনেকেই বলে। তো মা বানাচ্ছিল আর আমি আর আমার বাবু রান্নাঘরে চেয়ারে বসে বসে দেখছিলাম। আগে জানেন তো, ছোটোবেলায় যখন মা পিঠে বানাতো উনুন পাড়ে, আমি আর দিদি কিন্তু বসে থাকতাম, শুধু খাওয়ার জন্য না, দেখার জন্য। খুব মজা হতো। দুজন মিলে আমি আর দিদি মাকে বলতাম, এই পিঠেটা আমি খাবো, দিদি বলতো ওই পিঠেটা আমি খাবো। ওই যে আগেকার দিনের মাটির সরাগুলোতে কি সুন্দর গোল লম্বা লম্বা হতো না, ওই লম্বা পিঠে খাওয়ার জন্য আমি খুব পাগল হয়ে যেতাম। আর দিদি বলতো, ঠিক আছে এবারেরটা তুই, পরের বারেরটা আমি, এমন হতো। তারপরে মা যখন করতো আমরাও বলতাম, মা আমরাও একটু তুলি। মা বলতো না, হাত পুড়ে যাবে, ছ্যাঁকা লাগবে। আর কাঠের জালে পিঠে খাওয়া কিন্তু মজাই আলাদা। এখানে তো তা সম্ভব না, ওর জন্য এই যে গ্যাসের মধ্যে এরকম একটা ছাঁচ কিনে বাইরে পিঠে খাওয়া। আর সাথে কিন্তু কিছুটা দুধেও ভিজিয়েছে। আমার কিন্তু এই দুধে ভেজানো পিঠেটা সকালে বাসি করে খেতে ভীষণ ভালো লাগে। আর এই সরা পিঠে বলুন আর চিতই পিঠে বলুন, বাসিটাই যেন বেশি খেতে ভালো লাগে। আর ওই যে বাড়ি থেকে যে দিদি গুড় পাঠিয়েছে, সেটাই হালকা দিয়েছিলাম, তো অল্পই আছে। তো মা বললো, কী করবো, গুড়টা কি বেশি দেবো? আমি বললাম না, এই শুকনো পিঠেগুলো খাবো। এই যে দেখুন কি সুন্দর প্রত্যেকটা ফুলেছে, আর তেমন কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। তো মা বললো, তাহলে তুই খেয়ে দেখ। বললাম হ্যাঁ হ্যাঁ, আগেই আমাকে দাও। তো আগেই আমি দুটো, তারপরে আবার চারটে, এইভাবে কিন্তু বেশ অনেকগুলো খেয়ে নিয়েছি। আর খাবোই না বা কেন, মা বানিয়েছে, এই খাওয়ার শান্তিই আলাদা। যাই হোক, আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।